আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। ছাদে চলে আসলাম কিছু জিনিস পেরে নেওয়ার জন্য। এখান থেকে যে কাঁচামরিচগুলো পাড়া হচ্ছে, আর এখান থেকে এই যে দেখেন প্রচুর মাশাল্লাহ অনেক লাল শাক ডাঁটা হয়েছে। দেখেন ডাঁটাগুলো ফুল চলে আসছে, তো এগুলো এখন পেরে নিয়ে যাব। আর এই দেখেন ধনিয়া দেখেন কত বড় হয়েছে মাশাল্লাহ, বিশাল সাইজ। এগুলো সবগুলো উঠিয়ে ফেলবো। এই সাইডে অল্প কিছু রেখে দেব, আর এটার মধ্যে আবার নতুন করে লাল শাক আর পালং শাক ফেলে দেব। আর এখানে যে ফুলগুলো লাগিয়েছিলাম, এখানে দেখেন যে গাঁদা ফুলগুলো সুন্দর ফুটে গেছে, কত বড় হয়েছে দেখেন গাঁদা ফুল মাশাল্লাহ, দেখেন কত বড় হয়েছে। এখানে এই যে আমি কলা মরিচ বলেছিল, ওটাতে ফুল আসছে। দেখেন আমার পেয়ারা গাছে ফুল আসতেছে, এই যে এর থেকে ফুল বের হয়েছে মাশাল্লাহ। দেখেন প্রচুর রোদ উঠেছে, মাশাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে। দেখা যাক আমি যেটা খুঁজছি সেটা আদৌ কি সেই গাছ কিনা বোঝা যাচ্ছে না, দেখা যাক। এখানে যে লিটুসটা, এটা একটা টবের মধ্যে দিতে হবে, তাহলে বড় হবে, সুন্দর হবে। আমার মেয়ে গাড়ি নিয়ে আসছে, গাড়ি চালাচ্ছে। ছাদে আসলে তার পানি পিপাসা লাগে, টয়লেট ধরে, কত কিছু, তাই না? বাচ্চাদের নিয়ে কিছু করা যায় না আসলে। এখানে দেখেন এই যে গাঁদা ফুলগুলো কত বড় হয়েছে মাশাল্লাহ, কি সুন্দর। এখানে দেখেন কি সুন্দর হলুদ। বাগানে আসলে ফুল না রাখলে আপনার সবজির মধ্যে পরাগায়ন হবে না, তো অবশ্যই চেষ্টা করবেন সবাই যে বাগান করা হলে সেখানে কিছু ফুলের গাছ রাখবেন। এতে কি হবে, আপনার গাছের কি বলে, যখন মধু, ফড়িং, প্রজাপতি এরা বসবে তখন পরাগায়ন হবে। আর এখানে দেখেন এই যে আমার গোলাপ গাছ দেখেন মাশাল্লাহ, দেখেন ফুলে ফুলে ভরে গিয়েছে। দেখেন প্রচুর ফুল আসতেছে, সামনে জানুয়ারি আস্তে আস্তে আরও ফুল ভরে যাবে ফুলে। দেখেন কি সুন্দর ফুল। আপনাদের বলেছিলাম যে আমার এই যে বারান্দার ফুলটা, গোলাপটা রোদে নিয়ে এসে পড়ছি আমি ছাদে, কারণ রোদ না পেলে গোলাপ গাছ ভালো হয় না, গোলাপে প্রচুর রোদ লাগে, যেন ওকে ছাদে নিয়ে আসছি। আর এই দেখেন আমার শিউলি ফুলের গাছে শিউলি ফুল আসতেছে, দেখেন কি সুন্দর, অনেকগুলো কলি আসছে। এখানে দেখেন এই যে কি সুন্দর গোলাপ। ছবি থেকে আসলে সামনাসামনি যখন দেখা যায় তখন দেখতে বেশি ভালো লাগে, মানে মাথা খারাপ হয়ে যায় ফুল। আর যারা ফুল পছন্দ করেন তাদের তো জানেনই, মানে ফুল দেখলে মাথা নষ্ট। দেখেন গোলাপের গাছের জন্য মৌমাছি ভুবো করছে। এই দেখেন আমার এই গোলাপটা দেখেন কি সুন্দর, দেখেন কি পাগল করা রূপ তার। হ্যাঁ, এত সুন্দর এত সুন্দর মাশাল্লাহ। এর স্মেলটাও প্রচুর স্মেল, এটা খুবই সুন্দর স্মেল, এটাতেও হালকা স্মেল আছে। এখানে দেখেন এই দেখেন কি সুন্দর, এটা একটা পিচি কালার, দেখেন একটা পিচ পিচ একটা কালার। আর এই দেখেন আমার লতানো গোলাপটা মাশাল্লাহ কি সুন্দর। ওকে যে আমি কবে লতানো একটা ইস্যুতে দিব আমি আসলে পারছি না, কারণ আমার যে ভাইয়াটার এনে দেওয়ার কথা উনি বেশ ভালো সিক, ওনার কী বলে ওটাকে মশারি দিয়ে কী যেন একটা অসুখ হয়েছে, নিউমোনিয়া, নিউমোনিয়া বলছি আপনার ওই ভুলে গেছি আমি নামটা আসলে। ওনার ওটা হয়েছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া হলে মানুষ আসলে একদম অকেজো হয়ে যায়, হাঁটতে পারে না। এখানে আমার এই গাছটাতে একটা পরগাছ হয়েছে, এটাকে ভেঙে দিতে হবে। দেখেন এই গাছগুলো সবসময় ভেঙে দিবেন, এগুলো হচ্ছে পরগাছ, এগুলো গাছে শক্তি নিয়ে নেয়। কত বড় একটা ঢাল হয়েছে। এখানে এখানে এই যে টমেটোগুলো বেশ ভালো আছে, একদম টমেটো হেলে নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে পড়ে যাচ্ছে। এখানে এই যে বেগুন হচ্ছে, এখানে এই যে টমেটো গাছগুলো এরকম কেন হয়ে যাচ্ছে বুঝলাম না, এরা কী করে, পানি ঠিক মতো দেয় কি না দেয়। এখানে এই যে আমার কামরাঙ্গা মরিচ,
এই দেখেন মাশাআল্লাহ ফুলকপি দেখেন সবগুলো থেকে ফুল বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন সবগুলো থেকে ফুল বের হয়ে গিয়েছে। আর এখানে এই যে আমার সূর্যমুখী, এই যে এটা থেকে ফুটে গিয়েছে দেখেন সূর্যমুখী, সবগুলো থেকেই ফুল বের হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার বাগানের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আবার নেক্সট ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।